সিনেমা? সিনেমার নাম কি আর তোমার নায়িকা কে ছিল? সিনেমার নাম হইতেছে গরিব দুঃখী কেন কান্দে, আর আমার নায়িকার নাম ছিল বরকত। কি বলো তুমি? আমার গ্রামের বন্ধু বরকত। আমরা প্রত্যেক শুক্রবারে গিয়া আমরা ছবি দেখতাম। ছবি দেখানোর পরে আমগো ওইখানের থেকে প্রিয় প্রিয় যেই সিনগুলা থাকতো সেই সিনগুলা আমরা নদীর পাড়ে গিয়া রাইতে সেটার উপরে অভিনয় করতাম। তো এত রাতে তোমাদের সিনেমা কে দেখতো? আরে কে দেখতো আবার? দেহনের মানুষের কি অভাব আছে? হ্যাঁ, আর 10 গ্রামের আশেপাশের যত কুত্তা আছে সব আমগো রেগুলার দর্শক ছিল। মিন্টু ভাই, তুমি তো দেখে আমাকে হাসাতে হাসতে মেরে ফেলবা। ঘটনা বাস্তব, বিশ্বাস করো। আর আমাকে হাসাও না, তুমি তো দেখি এখনো চোখারি ছাড়ো নাই। আরে জীবনটা তো এই কয়দিনের, এই ছোট্ট জীবনে মুখটার ফুলাইয়ের ইচ্ছা করে লাভ আছে। তাই নাকি? হতাই কথা সত্য। কেন লাভ নাই বলো তো? এই যে দেখো, যে মুখটার ফুলায় রাখে, হ্যাঁ, যে ভাব সাবলয়ে থাকে তারও কিন্তু মরতে হয়। যে আবার সবার লগে হাসি খুশি থাকে, সবার লগে মিলামিশা থাকে, তারও কিন্তু মরতে হয়। তোমার তো দেখি গভীর চিন্তা ভাবনা। গভীর চিন্তাই তো। যে যার জীবনটারে যেইভাবে সাজায়, যে যার জীবনটারে যেইভাবে উপভোগ করে, কিন্তু সবার মরতে হয়। তোমার জীবন দর্শন কিন্তু চমৎকার। চমৎকার কিনা জানি না, তবে আমি মনে করি মানুষের সাথে মানুষের সম্পর্ক চক্রাকারে ঘুরে। আজকে যার সাথে অমিল, কালকে তার সাথে আবার মিল, আবার সেটা চক্রাকারে ঘুরতে ঘুরতে। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আসলেই প্রাইমারি পাস করো নাই? হাই স্কুল দেখছি, কিন্তু ক্লাস করার যোগ্যতা অর্জন করতে পারিনি। আচ্ছা, আজকে তোমার কি কাজ? জাহিদ ভাই। শিলা, তুমি এখানে বারবার কল দিচ্ছ কেন? আরে এখন তোমার লাঞ্চ ব্রেক না? হ্যাঁ, লাঞ্চ ব্রেক তো। তো কিছু না, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি না। শিলা, তুমি বাসায় যাও তো, আমার লাঞ্চের ব্যবস্থা আছে এখানে। লাঞ্চের ব্যবস্থা করা আছে থাকুক, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আমি তোমার জন্য এত দূর থেকে এত পথ পাড়ি দিয়ে এত কষ্ট করে এসেছি, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? লিসেন শিলা, আমি তোমার এই লাঞ্চ নিতে পারবো না। লাঞ্চ নিতে পারবা না? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ভেতরে চলে যাব, গিয়ে তোমার বসের কাছে রিকোয়েস্ট করব। বসের কাছে রিকোয়েস্ট করবো মানে? ওয়েট, দিস ইজ ইনসেন। তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? যদি তাই মনে করো তবে তাই, কিন্তু এটা মানা ছাড়া তো তোমার কোনো উপায় নেই। দাও। কিন্তু শুধু খেলেই হবে না, সুন্দর করে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আমার কাছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। যে নাম্বার থেকে কল দিয়েছি ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বস, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি। আরে কই যাচ্ছো? একটা থ্যাঙ্কস অন্তত দিয়ে যাও। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। জোনাকির
সুরজ, সুরজ, হাই হাই, এরকম তো ভালো কই গেল? ওরা ধরে নিয়ে গেল না তো আবার? সুরজ, হাই হাই। আরে রুম্পা, তুমি কখন আইলা? তুমি কই গেছিলা? হ্যাঁ, আমি তো একটু পানি আনতে গেছিলাম, গলাটা একেবারে শুকায় গেছিল। ওই যে আমি যে দোকানে পানি আনতে যাই, দোকানটা বন্ধ, একটু দূরে গেছিলাম। আরে তুমি দোকান ভালে কই না কই গেছো? আমি তো চিন্তায় শেষ। তো চিন্তার কি আছে কত? চিন্তার কিছু থাকবো না? তুমি দোকানটা ফেলা চলে গেছো, আমি এসে দেখি নাই, তোমার কোথাও খুঁজে পাই না। কত তোমার নাম ধরে ডাকলাম, পরে মনে হইলো হ্যাঁ যদি বাইজান তোমার উঠে নিয়ে যায় তখন কি হইব? আরে বোকা, আমি তো পানি আনতে গেছিলাম। আমার মনটা আসলে ভালো লাগতেছে না, কিছুই করতে মন চাইতেছে। মন তো আমারও খারাপ। কাল সকাল হলে বাবা মা দুজনে চলে যাব। আর কয়টা দিন পর যদি তাকে বাপ বেটার মিলন হইতো, তাহলে আরো কয়টা দিন আমগুলোকে থাকতে পারতো। হ, আমার কাছে থাকলে তো ভালোই লাগতো। যার যার পরিবার তার কাছে ফিরত যাইতে দিব। রুম্পা, আমরা মনে হয় আর কোনো দিন আমগো গ্রামে ফিরে যেতে পারবো না। আমারও তাই মনে হয়। মনে হয় না আমগো গ্রামে ফিরে যাওয়া হইব। আমার ভাই তোমার ভাই তারা কেউ তো মানুষ না। আছে একটা বোন, তাও কই আছে জানি না, বিদেশে আছে না দেশে আছে। ধরো যদি তোকে টাকা থাকে, তাহলে কি অনেক লোকজন আমগুলোকে থাকবো, দেখবা সেই ভয়ে তোমার ভাই আমগো দিকে আগাবই না। তা কি সম্ভব? জীবন তো একটা সিনেমা না। দেখ লটারি পাইলা, তরতর করে বড় লোক হয়ে গেলা, বাড়ি গাড়ি সব চোখের নিমেষ হয়ে গেল। শোনো রম্পা, জীবনটা কোনো সিনেমা, তো জীবন নিয়ে কিন্তু সিনেমা। এই যে সকালবেলা তাকে মুখটা দেখে যখন ধরো দোকানে আহি, কোনটাই ভালো হয়ে যায়। তা তো আছেই, ভালো মানুষের মুখ দেখে দিন শুরু করলে দিনটা তো ভালো যাইবই। কিন্তু আগামীকাল যে তারা চলে যাব, আমি রুম্পা ভাবতেই পারতেছি না। মনে হইতেছে আপন কেউ আমগো ছেড়ে চলে যেতেছে। আরে মন খারাপ করো না, তারা তো আর শহর ছেড়ে যাইতেছে না, এই শহরেই থাকবো। আমগো দেখতে মন চাইলে আমরা গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, দেখতে তো যামই, না দেখলে তো মনটা ভালো লাগবে না। কিন্তু ধরো আমরা গেলাম, আমগো ফুটপাতে মানুষ ভাইবা দাঁড়ান যদি আমগো গেট থেকে খেতে দেয়, তখন আরে ফোন করে যাবো, সমস্যা কি? মোবাইল নাম্বার যদি চেঞ্জ করে ফেলায়। হ, আসলে এখন অন্যের বাবা মা আমার কাছে অতিথি, আমরা তো চাইলে তারা আমার কাছে রাখতে পারবো না। হ্যাঁ, বেশি মায়া করলে আবার লোকজন খারাপ করবে, কিছু করার নেই। আসলে এই যোগ্য না থাকলে পরেরটা দিয়ে মন ভরায়। আমি তোমার বাপের সামনে জীবনে তো টাকায় কথা কইতে পারিনি, সারা জীবন আমার ধমকাই গেছে। বাপের স্নেহ যে কেমন আগে তো বুঝি নাই, এখন বুঝতেছি। আমার কপালই খারাপ। যাই হোক, দুনিয়ার সকল সন্তান তাকে বাবা মা নিয়ে সুখে থাকে। জান রুম্পা, আমার না আজকে দোকান করতে মন চাইতেছে না। থাক, মন খারাপ নিয়ে দোকান করার দরকার নেই। দোকানটা বন্ধ করো, চলো বাসায় যাই। কালকে তো বাবা মা সকালবেলা চলেই যাবো, তারে আমরা আর কই পামু। চলো একেবারে সময় কাটাই গিয়া। না রুম্পা, আমার যেতে মন চাইতেছে না, আমি এখানেই থাকি। আই লাভ ইউ বাবা। আজ আমার কি খুশি লাগছে, মন যাচ্ছে লাফাই। লাফা, তোকে মানা করেছি, যা ছাদ থেকে লাফ দে। লাফাইলে তো পরে গিয়ে ব্যথা পেলে তারপরে দাদু আসলে আর খেলতে পারবো না, ছোটাছুটি করতে পারবো না। তোর আনন্দ দেখে না মানে আমারও খুব আনন্দ লাগছে। জানিস মুগ্ধ, এই যে বাবা মা দুজনই এই পৃথিবীতে এমন দুজন মানুষ, তাদের সবসময় কদর করবি, সবসময় ভালোবাসবি, কখনো কষ্ট দিবি না। আমি তো তোমায় ভালোবাসি বাবা। এটা কেমন কথা বলি যে আমি তোমাকে ভালোবাসি? বলবি বাবা মা দুজনকে ভালোবাসি। মা তো সবসময় আমার সাথে খারাপভাবে কথা বলে, কখনো ভালোভাবে কথাই বলে না। মা সবসময় খারাপ ব্যবহার করে, কখনো ভালোভাবে কথাই বলে না। তুই দুষ্টুমি করলে তো করবেই। একটা কথা বলি শোন বাবা, এই যে মা তোকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে না? কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করে পৃথিবীতে এনেছে তুই জানিস?
সেই কারণে বলি কি মা যদি একটু বকাঝকাও করে সেটা মনে রাখা যাবে না, তারপরও মাকে ভালোবাসতে হবে, কষ্ট দেওয়া যাবে না। আমি মাকেও ভালোবাসি। তা মুগ্ধু, তোর দাদা যে আসবে তুই কি কি প্ল্যান করলি বলতো? এই যে তোকে কিন্তু এই মানে এই প্ল্যান করার জন্য হেড অফ বানানো হয়েছে, তোর প্ল্যানের সব হবে। এখন বল কি কি প্ল্যান করেছিস আচ্ছা তাহলে শুনো। বল। দাদু আসলে আমরা ঘুরতে যাব। তুমি হাসছো? কেমন জেরিন, এটা ফানি কোনো বিষয় না। তাহলে কি? আমি অবশ্যই এটা ফানি বিষয় একটা। মানে একটা মেয়ে তার মাকে নিয়ে আমার জন্য গিফট নিয়ে আমার বাসায় আসলো, সেই মেয়েটাই লাঞ্চে আমার জন্য লাঞ্চ বক্স নিয়ে অফিসের সামনে দাঁড়ায় থাকে, মানে এটা তোমার ফানি মনে হচ্ছে? আচ্ছা আমি তাহলে হাসবো না, তাহলে কি কান্না করব? না, কান্না কেন করবা? মানে ব্যাপারটাকে তো একটু গম্ভীরভাবে ভাবতে পারো। শোনো, এটা গম্ভীরভাবে হওয়ার মতো কোনো বিষয় না, এটা সিলি বিষয়। সিলা একটা সিলি মেয়ে, যা ইচ্ছা তাই করো, হোয়াটএভার। যা ইচ্ছা তাই করবে? ওর তো ইচ্ছা আমাকে বিয়ে করার, সেটা কি সম্ভব? হোল্ড, তোমাকে বিয়ে শুধু আমিই করবো, বুঝছো? এ জেরিন করবে জাহিদকে বিয়ে। এক্স্যাক্টলি, তো এর জন্য তো শিলাকে আমার থামাইতে হবে, তাই না? থামাথামের কিছু নাই। শোনো, তোমার আমার এঙ্গেজমেন্ট হয়ে গেলে শিলার চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, তোমার ভাই আর ফুপুনা আসার কথা ছিল, কই তারা? হ্যাঁ আসতোই তো, ভাই একটু বিজি, আর ফুপুর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল না, আবার গ্রাম থেকেও ফোন আসছিল। ফোন আসছে? কি বলো? বাবা নাকি অসুস্থ, যেতে হবে গ্রামে। মন খারাপ হয়ে গেছে? না, মন খারাপ হবে কেন? যেতে হলে তো যাবাই, আর তুমি তো সারা জীবনের জন্য যাচ্ছ না। আর বাবা যেহেতু অসুস্থ, তোমার তো যাওয়াই উচিত। ইউ আর সো কিউট, আমার এর জন্য তোমাকে এত ভালো লাগে। তুমি একদম একটা ফ্যামিলি পারসন। তবে এখন চাইলেই কিন্তু বিয়ে করাটা আমাদের পক্ষে সম্ভব না। কেন, তোমার আবার কি হয়েছে? কি হয়েছে মানে মাত্র আমি একটা জবে ঢুকছি, এখন যে টাকা আমি স্যালারি পাই সেটা দিয়ে শুধু আমার ফ্যামিলিকে আমি সার্ভাইভ করাতে পারি। মানে তোমাকে বিয়ে করলে নতুন করে সংসারের সব ঝামেলা, মানে এখন আমার পক্ষে এটা টাফ। ওয়েট, তুমি কি বোকা? মানে তুমি সংসার একা চালাবা কেন? আমিও তো ইনকাম করবো তখন। হ্যাঁ, তুমি ইনকাম করবা, তুমি জব করবা, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সংসারটা তো আমাকেই চালাইতে হবে। কেন, সংসার কি তোমার একার, আমার না? আচ্ছা ঠিক আছে জেরিন, তাহলে আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি। দেখো, মানে মাসের মিডলে বা শেষে যদি টাকা শেষ হয়ে যায়, তাহলে তোমার কাছে হাত পাতা বা রেস্টুরেন্টে খেতে যে তোমার কাছে টাকা চাওয়া, বা কোথাও ঘুরতে গেলাম সেখানে আমার কাছে টাকা নাই, না না না, দেখো জেরিন, আমার পক্ষে না, সম্ভব না। শোনো, তুমি না অনেক বেশি মানে দার্শনিকতার মতো চিন্তা করতেছো। এত চিন্তা করার কি আছে? আর টাকার মধ্যে কি লেখা আছে যে আমার টাকা তোমার টাকা? টাকার মধ্যে শুধু তোমার টাকা আমার টাকা, আমার টাকাই আমার মানে তোমার টাকা। জেরিন, তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবতে পারছি না। আরে ভাবো না, এত সিরিয়াস হওয়ার কি আছে? লাইফটা একদম এত ক্রিটিক্যাল করার দরকার নেই। আসো না, ওই শিলার চিন্তা বাদ দাও। টিফিন বক্স আনো, যাই আনো, ওকে তুমি পাত্তাই দিবা না, সব এমনি ঠিক হয়ে যাবে। আরে পাত্তা তো আমি দেই না, কিন্তু ঝামেলা তো আছে। যদি বউ সেজে আমার বাসায় চলে আসে তখন? আসলে আসুক, ফ্যান্সি ড্রেস পার্টি, তুমি ওর সাথে কথাই বলবো না, টাকা মাইনের দিকে ইগনোর। মানে এত ইজি না সব কিছু, বুঝছো? যাই হোক, আমাকে চা খেতে ইচ্ছা করছে, খাবা নাকি? লাঞ্চ করার টাইমে আমি দিচ্ছি, আমি বিল দিচ্ছি, চলো লাঞ্চ করাই। আরে আমার মাথা ব্যথা করছে, একটু চা খেতে আমাকে। শিলাকে মাথা থেকে খারাও, জেরিনকে মাথা ইন করো, দেখবো মাথা সব ঠিক হয়ে গেছে। এদিকে যাই, চলো, ঠিক এদিকে আছে। রেস্টুরেন্ট ওপেন হয়েছে। ওকে, চলো। ঘুমাবে না? আমার না ঠিক ঘুম আসতেছে না, মানে এই রাতটা তো লম্বা মনে হচ্ছে না। কারণ তুমি ভোর হওয়ার জন্য অপেক্ষা করছো তাই। আমার মতো মনে হয় বাবা মাও জেগে আছে যে কখন সকাল হবে। এখন এক কাজ করো, গিয়ে একটু ঘুমাও, তা না হলে টায়ার্ড লাগবে। এখন একটু ঘুমালে ফ্রেশ লাগবে। যাও। এখন একটু ঘুমালে ফ্রেশ লাগবে। তুমি জানো, আমার না কিছুদিন আগেও মনে হতো যে এই শহরের সবচেয়ে দুর্ভাগ্য আমার, যে বাবা মা থেকেও কাছে নেই, তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না। কিন্তু এখন মনে হচ্ছে এই শহরের সবচেয়ে সুখী মানুষ আমি। আসলে বলো তো কি শাকিল, আমি সারা জীবন ভুল করে আসলে ব্যাক টু ব্যাক ভুলই করে যাচ্ছি। আরে বাদ দাও না, এইসব ভুল টুলের কথা ভুলে যাও, আমরা আবার নতুন করে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য নুডলস নিয়ে আসবো, তুমি তো নুডলস খেতে পছন্দ করো। সেটা আনতে পারো, কিন্তু আমাকে তাহলে কফি বানানোর অনুমতি দিতে হবে। দিলাম।
আমি জানি তোমার কফি খেলে ভালো ঘুম। হ্যাঁ, সারা জীবনে এত কফি খেয়েছি যে কফির আর কোনো ইফেক্টই থাকে না। আচ্ছা তাহলে বাদ দাও, আমরা সারা রাত জেগে থাকবো। আচ্ছা তুমি বসো, আমি নুডলস বসিয়ে দিয়ে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, একটা ফোন আসছে, দেখি কে? কে। আরে দাঁড়াও না। ডলি, ধরো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে তুমি যা শুনেছো সব সত্যি। আসলে আমরা কিন্তু নেক্সট ইয়ারে তোমাদের এখানে ঘুরতে আসবো। আচ্ছা এই যে না, তোমার আপুর সাথে কথা বলো। হ্যাঁ ডলি, কি অবস্থা রে? ওকে বলো যে না নেক্সট ইয়ারের জন্য ও বিয়ে করে। হ্যাঁ আমরা সবাই ভালো আছি। আরে নেক্সট ইয়ারে আসবো বলছি ভাই। হ্যাঁ আরে বাসায় তো একটা উৎসব সিচুয়েশন শুরু হয়ে গেছে, বাবা মা কালকে আসবে। ওকে বলো যে নেক্সট ইয়ারের জন্য বিয়েটা হয়েছে। আচ্ছা শোন, তোর দুলাভাই বলছে তোকে নেক্সট ইয়ারে বিয়ে করতে, সো দ্যাট আমরা নেক্সট ইয়ারে যেতে পারি। শুধু এটা না, এটা বলো যে জামাই যেন আমার থেকে, মানে ওর হাজবেন্ড যেন আমার থেকে স্মার্ট হয়, আমার থেকে সুন্দর হয়। আচ্ছা এটাও বলেছে ওর জামাই, মানে তোর জামাই বেসিক্যালি তোর দুলাভাইয়ের থেকে স্মার্ট হতে হবে, তোর দুলাভাইয়ের থেকে সুন্দর হতে হবে, ওর থেকে অবশ্যই স্মার্ট হতে হবে। অবশ্যই স্মার্ট হতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবা মা কেমন আছে? ভালো না? হ্যাঁ হ্যাঁ আমরা তো ঠিকই আছি। কি বলেন চাচা, আপনি এই বাড়িটা বিক্রি করে ফেলবেন? বাইরে বিক্রি করে দেব। মনে খুব কষ্ট পাইছি, এই কষ্টটা আমি নিতে পারতেছি না। নিজের মেয়েরে পাইলা পুষা তো বড় করছি, সেই মেয়ের কাছ থেকে কষ্টটা পাইছি। বাড়ি বেচনা করুন কি, কান্নিকা বাড়ি আছে। তারপরও চাচা আরেকটু ভাইবা দেখতেন, আপনি কি আর শহরে আর কোনোদিন বাড়ি কিনতে পারবেন? কিনতে পারুম না পারে না পারুম, বাড়িতে কি করুন, দরকার নাই। তারপরও চাচা রিকোয়েস্ট আপনাদের, আপনি বাড়িটা এখনই বিক্রি করেন না। বুঝতে পারছি তুমি ভাবতেছ বাড়ি বিক্রি করে তুমি কই থাকবা। আরে না না, তা ভাবুন কেন, শহরে কি বাড়ির অভাব আছে নাকি? তাই যদি না ভেবে থাকো তাইলে তুমি বাড়িটা বিক্রি করতে বাধা দিচ্ছ কেন? মানে আপনার বাড়ি, কিন্তু কেন জানি আমার মায়া লাগতেছে, অনেকদিন ছিলাম তো। মায়া মনসুর, মায়া মায়া জিনিসটাই খুব খারাপ। আপনি গ্রামে গিয়া একবার ঘুরে আসেন, ফিরে আইসা যদি ভালো দাম পান তখন বিক্রি করেন, আমরা এতদিন বাড়িটা পাহারা দিই। হ্যাঁ ঠিকই করেছে একদিক দিয়ে, তাই একটা কাস্টমার পাইছি, খুব ভালো একটা দাম কইছে। এখন যাই দেখি যদি দামে দরে বই না যায় তাহলে বাড়িটা বিক্রি করে দিই। ঠিক আছে, তাহলে তার সাথে কথা বলেন। আর মনসুর, তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি আর এই সমস্ত মারামারি ধরাধরি করতে যাও না, জীবনটারে ভালো করে সাজাও। আপনি যা বলছেন পুরোটাই ভালো বলছেন চাচা, কিন্তু আমার এই ছোট কিছুতে মন ভরে না। আমার অনেক টাকা দরকার। অনেক টাকা লাগবে? হ্যাঁ? টাকা পয়সা মানুষ সুখ দিতে পারে না। এই তোমার মায়েরা তো আমার পর করে দিচ্ছে, যে টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স এগুলো কি কোনো লাভ নাই। আপনার মেয়ে আছে, আপনার পর করছে, কিন্তু আমার তো আর সন্তান নাই। আজকে সন্তান নাই, কালকে হইব, তুমি কি বাবা হবা না কখনো? এটাও কিন্তু ভবিষ্যতের জন্য তো চাচা কিছু করতে হয়। ভবিষ্যতে তো চিন্তা করো, যদি ভালো হওয়ার চেষ্টা করো তাহলে ভবিষ্যৎ ভালো। আর যদি মনে করো তুমি ভালো হইবে না, লাইন ছাড়বা না, তাহলে তোমার ভবিষ্যৎ খুবই অন্ধকার। তবে চাচার রিকোয়েস্ট, আপনি বাড়িটা বিক্রি করেন। সারাদিন এত ব্যস্ত ছিলাম, এর মধ্যে ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, এরপর নিচে নেমে দেখি সে লাঞ্চ বক্সে দাঁড়ায়। তারপরেও ভাই অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের এই ঋণ আসলে কিভাবে শোধ করবো আমার জানা নেই ভাই। আরে এই ঘোড়ার আন্ডা আমার দিকে তাক করে মনসুর দরদা ভাঙি দিয়ে গেছে। তুমি কোনো অভিযোগ রেখো না আমাদের প্রতি। আমরা তোমার কথা শুনতে কত গড়িমসি করেছি, আবার অনেক কিছু তোমাকে বলেছি। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি।